মুমিন মুসলমান যারা তারার জান থাকি আরো খান্দাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যার কারণে মুমিন মুসলমান হলে তারার জান থাকি জীবন যৌবন থাকি মায়া হরই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। I love Prophet more than my heart. I love Prophet more than my life. Assalamu alaikum. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم. صدق الله العظيم. اللهم صل على مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا इलाही दका दे हमें दियारे मदीना. इलाही बना दे हमें गुबारे मदीना. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना. तौहीद की अमानत सीनों में है हमारा. तौहीद की अमानत सीनों में है हमारा. आसान नहीं मिटाना नाम निशान हमारा.
صل على مولانا محمد وعلى آل سيدنا محمد نے آकर کفر کو مٹایا محمد نے آकर کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا অগ্রযাত্রা যুব সমাজের উদ্যোগে চিল্লাপাড়া গ্রামের মুক্তেদানগর ইসলে সোয়াব উপলক্ষে আয়োজিত বরকতময় মাহফিলত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মাসুদ মিয়া সাহেব মুতাওয়াল্লি তালিবপুর চিল্লাপাড়া জামে মসজিদ মুআজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম উপস্থিত সামিন আযম আমরা নবীর আইন অনুযায়ী না বইয়া সরকারি আইন অনুযায়ী হয়েছে ঠিক আছে তো আমরা সকলটা ফলো করা লাগবে তো বইসই এই যে মহফিল বইসই ঠান্ডার মাঝে ফায়দা কিতা বুঝিরে ফরমায় ما اجتمع من المسلمين في جماعة 40 رجلا إلا وفيهم رجل مغفور الله যে মাহফিল মজলিস 40 জন মুমিন মুসলমান একত্রিত এই জায়গাত আল্লাহ একজনকে খাঁটি অলি আল্লাহ বানাইয়া 39 জনের গুনাহে পাপরে মাফ করিয়া দিয়ে যার কারণে হুজুরে ফরমাইল লিকুল্লি 40 ওয়ালিয়া 40 মুমিন মুসলমান যে জায়গাত ওই জায়গাত আল্লাহর ওলি আছে সুতরাং আমরা এমন এক নেক মাহফিল হাজির হয়েছি যে মাহফিলের নাম ব্যস্তর বাগান কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমরারে সেহেতে তন্দুরুস্তি এনায়েত করছেন তার কারণে শরীর হইতাম পারছি যারা হালত বালা নাই আল্লাহ তুমি তারা তনু তোরাই আল্লাহ ফিরাইয়া দেও জিরহুল্লাহুম্মা আমিন আমিন হযরত হাজরিন একরাম সামিন আযম আমি আপনারা সামনে আসলে ওয়াজ করার মতো লায়ক নাই জিহাদ হিসাবে যে মজার ওয়াজ করছেন আর যত মানুষ আমার ইলিমও নাই মানুষও নাই শক্তিও নাই সকল ভাই দুর্বল এখন ওয়াজ করতাম কিনা দোয়া করবা তো দোয়া যদি করেন আর আল্লাহ যদি তৌফিক দেন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আমি আপনার সামনে পবিত্র কোরআন শরীফের ছোট আয়াত তিলাওয়াত করছি যে আয়াত আপনারা অনেকের মুখস্থ আছে আল্লাহ ফরমায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে নবী দি প্রফেট অফ ইউনিভার্সাল বিশ্ব নবী আমরা নবী আওলা আওলা মানে আমরা অনেক সময় मिलाद महफिलो हुआ है सबसे आला व आला हमारा नबी सबसे बाला व आला हमारा नबी आला
এই শব্দটা আরবি, এর অর্থ মুফাসসিরিনে কেরাম বলে যতটা পড়ছেন সবটি আমার পক্ষে আলোচনা করা সম্ভব নয়। এর এক অর্থ হইল আকরাব, আওলা মানা আকরাব, নবী নিকটে, খার নিকটে, বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিন মুসলমান যারা, আমরা তো মুমিন মুসলমান, একটা আছে কমি মুমিন নাই কমি। আল্লাহ আমাদের মুমিন মুসলমান বানাইছেন, এটা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুমিন মুসলমান যারা তারার জান থাকি আরো খান্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে মুমিন মুসলমান হলে তারার জান থাকি জীবন যৌবন থাকি মায়া করেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। I love prophet more than my heart. I love prophet more than my life. আমি আমার জীবন থাকি সবে প্রথম বহুত মানুষ আছে শীতর সিজন খেতার তোলে লেফট তোলে হামাইয়া মাইয়া ওয়াজ শুনছে আমাদের কুটার আছে না। আর আপনারা যারা মহফিল আইয়া বইয়া কষ্ট করিয়া ঠান্ডার মাঝে ওয়াজ শুনটা দিও সুয়াবালি সমাননি, কেউ সুয়াবালি কেউ গুয়াবালি, সুয়াবালি গিলা হুজুরে ফরমান কুরআন মজিদ দেখकर पढ़ना ज़बानी पढ़ने से अफजल है। আমি তো মুফতি সাহেব লেখছেন না, কতই লইলাম মানুকা না মানুকা। কুরআন মজিদ দেখकर पढ़ना ज़बानी पढ़ने से अफजल है। মুখস্থ কুরআন শরীফ পড়া থাকি দেখিয়া পড়ার মাঝে ডাবল জবাব, ডাবল জবাব কেনে সাওয়ার মাঝেও জবাব আছে, তিলাওয়াতের মাঝে তো জবাব আছেও, there is no doubt in it. Are you sure about it? তিলাওয়াতের মাঝে তো জবাব আছেও, দেখার মাঝে নবী ফরমাইলা জবাব আছে, খালি কুরআন শরীফ নাই। হুজুরে ফরমায় আন-নাজরু ইলা হাসানিল উজুহি ইবাদাতুন, নেক আল্লাহর মায়ার বান্দা যারা তারা চেরার বায় চাইলেও ইবাদতের সওয়াব পাওয়া যায়। যার কারণে যারা মাহফিলের বারা আসেন আপনার বায় চাইতাম আমার সুযোগ দৌকা পাল্লা বাইশের চেরার বায় চাইলে সওয়াব তো আচ্ছা। যারা বাড়ি বইয়া কারণ ইনোসেন্টর করে চালাইতে পারবেন না, খারির জ্বালা দুটাই দিব মানুষ বাড়ি ক্রিকেট খাইয়া খাইয়া ওয়াজ শুনবো, চাহ ওয়াজর সভাপতি সাহেবরে আপনার বক্তারে দেওয়া হইব, আমারে তো চাও দিতে নাই, তার আমার বাড়িত সফলতা হইব ওয়াজও হইব। ঠিক আছে, আল্লাহ কান্ড কবুল করুক, আজরুক আল্লাহুম্মা আমিন। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। এক আয়াতের দুইটা দ্বারা দুই নম্বর যে বিষয় এই আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত বিবি হল, যত বিবি এখানে বিবির সংখ্যা একজন নাই, একাধিক। আসফুসিয়র নামে এখন কিতাব আছে, যে কিতাবের মধ্যে লেখা নবীর বিবির সংখ্যা 11 জন। খাদিজা, সাউদা, আয়েশা, হাফসা, উম্মে সালামা, উম্মে হাবিবা, জয়নব বিনতে জাহাশ, জয়নব বিনতে খুজাইমা, মায়মুনা, জুয়াইরিয়া, সুফিয়া, মোট কয়জন? তাইলে আল্লাহ ওয়াজ করা ঠিক আছে। নবীর বিবি যতজন, যত বিবি, সব বিবি হল আপনার মাইজি, যার কারণে নবীর বিবিরে বিয়া করা উম্মতের লাগি হারাম। নবীর বিবিরে উম্মতের লাগি কত ইয়াদ রাখুন যায়, নবীর বিবি আমরা মা, মারে বিয়া করতে পারবো না। সুরতারিও কয় উকইন্দি বাড়ি বলে দে, ও বউয়ে ঠেসে এরকম ডাউ কইন্দি, আর কয়
তুই মরে বিয়া করলে কেন তোর মারে বিয়া করতে আবু সুবিল্লাহ মিজালি ইলা বলে কয় তো ইটা ওয়াজ হইল নবীর বিবি আমরার মা আম্মা যা তার কারণে এখন বলতে পারো তাইলে তো নবীর বিবি যদি আমরা মা হই তাইলে নবীর বিবির মেয়ে আমরা কিতা হই তো বইনকে তো বিয়া করা আবার হারাম না ঠিক আছে আপন বইনকে বিয়া করা হারাম কিন্তু নবীর বিবির মেয়ে যে মহিলা এনতে আবার বিবাহ করা না না হারাম না নবীর বিবির যে খুঁড়ি যেমন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা নবীর বিবি খুঁড়ি নাই কোন বিবি বিবি 11 জন কোন বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তন্ডে তো বিয়া করছেন না আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সম্পর্কে চাচাও এবং চাচাই বিয়া করলা গিলা আমরা জানি বাতিজায় চাচা বাতিজিরে বিয়া করা হারাম আলিয়ে গিলা বিয়া করলা হযরত ফাতিমারে বাতিজিরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর আপন বাইর গরর বাতিজি না চাচার গরর বাইর গরর বাতিজিরে বিয়া করা তখনও যাই যখনও যাই দেয়ার ইজ নো পার্থক্য বাইনা হুমা কোনো পার্থক্য নাই কিন্তু আপন বাতিজি চাচা বিয়া করতে পারবেন আপন বাতিজিরে তাইলে নবীর বিবি হল আমরা কিটা তাইলে নবী আমরা কিটা রুহানি কিন্তু খোয়া যাইত না আল্লাহ মানা করছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ হইয়া মাতানি লাগবে যার কারণে সাহাবায়ে কেরাম হলের ভাষা আছিল মাতাইতা নবীরে ইয়া রাসূলুল্লাহ হইয়া কিতাব হইয়া ইয়া রাসূলুল্লাহ হইয়া নবীরে মাতাইতা তা সাহাবায়ে কেরাম হলের পরিভাষা আমরা মসজিদে তো হামাই আপনার মসজিদে লেখা আছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক আমি বিশ্বনাথ মাদ্রাসাত এক ফতোয়া দিয়া 40,000 লামাইছি কেন মসজিদ হামাইবার সময় নবীরে সালাম সালাত দিয়া খালি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক এই দোয়া খালি না হাদিস শরীফে আছে মসজিদ কিলা হামাইতা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ইয়া হাদিস আছে আল্লাহর নামে আমাইতা কার নামে আল্লাহর নামে নবীর শানো দুরূদ শরীফ পড়িয়া নবীরে সালামি দিয়া কেনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত দুনিয়ার যত মসজিদ আছে আল্লাহর দরবারে কবুল হইছে সব মসজিদের মাঝে রূহে রাসূলুল্লাহ हमेशा আতি যেতি হয় রূহে রাসূলুল্লাহ জরুর সুবহানাল্লাহ सही फरमाए यही मस्जिद यही काबा यही गुलजार जन्नत है यही मस्जिद यही काबा यही गुलजार जन्नत है चले आओ मुसलमानों यही तख्ते मुहम्मद है এই মসজিদ আল্লাহ রসুলে অবস্থান করিয়া মদিনা শরীফ মক্কা শরীফ কন্ট্রোল করছেন শাসন করছেন মসজিদ থাকিয়া এই মসজিদ রুহে রাসূলুল্লাহ থাকতে পারে এমনকি আপনার যে ঘর আপনার ঘর মসজিদ নাই আপনার ঘর ওইরা
এই গরো যদি খেউ চাপেন না গেছেন কি বাপর বাড়ি বিবি আপনার বাচ্চা কাচ্চা লইয়ার আপনি রইছ আপনি আমাইটা খালি গো হইরা فإن لم يكن في البيت أحد فقل السلام على النبي ورحمة الله وبركاته গরো কেউ নাই কুরআন শরীফ একটা আয়াত আছে ও আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখা আছে আয়াতটা কি তা আল্লাহ ফরমান فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم এই আয়াতের তাফসীরের মধ্যে লেখা গরো নাই কেউ আপনি হামাইদা করো এর বাদেও আপনার গরুর মাঝে হামাইবার সময় সালামি দিয়া হামাইতা কেন لأن روحه عليه السلام حاضر في بيوت أهل الإسلام মুমিন মুসলমানের গরু রূহে রাসূলুল্লাহ থাকতে পারে তার কারণে নবীরে আর বিবিরে সালাম করলে অসুবিধা নেই ওয়াজ ও তো ওয়াজ আইছো এটা আসলে যদি জ্বালা গেছেন ওয়াজ দুনিয়াও যদি বিবিরে সালাম তে কইব ওয়াজ থেকে একটি জালতি লেগেছে আসলে কারণ বুঝেন না তো সালামিটা কি জালতি না সালাম করে দিলাম আসলে अन्ना प्रोइंकाम हुजूरे बुझे या कोई नहीं की गलत ना आर सुरतल ये तो हुने कोई सील लगे की को देख पाए बा तो थोड़ा बात देखिए तर बहुरे सलाम करे उधर थाजरीन करम साहबी ने था तो मस्जिद हमें जो सलामी आसिन सलाम आसिन एक हुजूर ते इंतकाल करी दिसो एक मुस्ला लिया पूछा के हमारे लोग इख्तिलाफ है মসজিদ ছাত্রসকল নমাজ কেউ তিলাওয়াত কেউ জিকির কেউ অজিবা পড়াত কেউ দুরূদ শরীফ পড়াত মসজিদ তো বিভিন্ন ধরনের ইবাদত হয় না ইয়াও জুরে মুটা করি এমন বল শরীফ বলা হয় না ইয়া নবী গুজরাট হোক এমন বল শরীফ নাই বলা না কিন্তু মসজিদও হামাইয়া মুটা করি ওকে সালাম দেওয়া হয় মুটা করি যারা মসজিদের ভিতরে আল্লাহ বিল্লাহ করা এরা আল্লাহ বিল্লাহর মাঝে কিছু বেকার ঘটনা যার কারণে দেওবন্দর বিখ্যাত বুজুর্গ আল্লামা মুফতি রশিদ আহমদ সাহেব খান ফতোয়ার কিতাব লেখছেন নাম আহসানুল ফতোয়া ফতোয়ার নাম আহসানুল ফতোয়া अहसनुल फतवा में लिखा मस्जिद में आने वाले लोग मुख्तलिफ इबादत में मशगूल होते हैं इसलिए उनको सलाम कहना जायज नहीं और ऐसे सलाम का जवाब भी वाजिब नहीं तो सलाम करे जवाब देवा वाजिब ना सलामर जवाब देवा वाजिब किंतु विभिन्न टाइम शेड्यूल আছে যে তা জায়গা সালাম করা ঠিক না সালাম করলে জবাব দেওয়া ওয়াজিব না हज़रत हाज़रीन किराम सामीन ऐसा रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम रे আমরা জান থাকি বাচ্চা কাচ্চা থাকি আলে আওলাদ থাকি দুনিয়ার तमाम মানুষ থাকি বেশি মায়া করি না মায়া না করলে ঈমান কামিল যত বড় ফরজগার না কেন इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं कामिल ईमानदार হইলে ইশকে রাসূল আশিকে রাসূলুল্লাহ ওয়ালাইকুম তাইলে মিলব পাইতে হইলে দিলে মিলে মিলে জিরে ফরমাই ইজা আতাকুম কারীমুন ফাআকরিমুহু জিরে ফরমাই সম্মানী মানুষ হইলে সম্মান করিও তাজিম তাকরিম করিও সম্মানী মানুষ হইলে বেইজ্জত করিও না
জালিম মানুষের বৈশিষ্ট্য। ফ্রান্সের সরকারি তো জালিম না আলিম? জালিম। আল্লাহ ফরমায় ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। জালিমের দুই বৈশিষ্ট্য, এর মাঝে এক বৈশিষ্ট্য হইল জালিমে সম্মানী মানুষকে বেইজ্জত করব। আস্তা দুনিয়ার আশরাফুল আম্বিয়া, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আমরা তো কই ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। ই কোন মানুষ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তা দুনিয়ার সম্মানী। লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা। বছর আইতে আমি এক কিতাব চুকাইয়া, আমি মিসবাহুন নহর নামে একটা কিতাব আছে, এই কিতাব তালাশ করাত লাগছি। এখন পাইছে কিতাব এটা দুরূদ শরীফর, মিলাদ শরীফর কিতাব চুকাইলাম। আরবি গ্রামারের কিতাব আমি তো পড়াই প্রত্যেক মঙ্গলবারে জুম মিটিং আইডি দিয়া বিশ্বনাথ আলী আমার আলিমর ছাত্র হলরে পড়াই হেদায়াতুল নাহু। কারণ আরবি গ্রামারের কথা কইছে আন-নাহু উম্মুল উলুম ওয়াস সরফু আবুহা। বাচ্চার বেলা মা বাপ আছে, ইলমরও মা বাপ আছে। ইলমর মা বাপের নাম হইল নহসর। বাংলা ব্যাকরণ কেউ যদি জানে না বাংলা রিডিং করতে পারবো। ইংলিশ গ্রামার যদি কোনো মানুষে জানে না, এর বাদেও ইংলিশ রিডিং করতে পারবো। কিন্তু আরবি গ্রামার যদি জানা না থাকে তাইলে আরবি রিডিংও করা যায় না। আমরা কোরআন শরীফ শিক্ষার লাগি পড়ি, কোরআন শরীফ যে জবর ফেস আছে, যে জবর ফেস যদি কোরআন শরীফও থাকে না, কোরআন শরীফ হক্কানি আলিম মুহাক্কিক আলিম ছাড়া পড়তে পারবা না। যার কারণে যে জবর ফেস দেওয়া হয়েছে, কারণ এক অক্ষরে মান খাতানাকা মান খাতানুকা, একটা জবর একটা ফেস। মান খাতানাকা জবর, এর অর্থ হইল তোমার মুসলমানি কে করছে, আগামে না ডাক্তারে। আর মান খাতানুকা পেশ হইলে অর্থ হইব তোমার দামান রে, তোমার দামান রে। এক জবরে আর এক পেশে হই থেকে হই লিয়া গেছে অর্থ। যার কারণে টুকাইরাম মিসবাহুন নহর পাইছি মিলাদ শরীফের কিতাব, কিতাবের নাম ইহয়াউল কুলুব ফি মাউলিদিল মাহবুব। নাম মনে করবেন, ইহয়াউল কুলুব ফি মাউলিদিল মাহবুব কিতাবের নাম। কিতাব বার করতে এখন দেখি কিতাবের মাঝে মাঝখানো এখন কাগজ। কাগজ দেখিও আমার দিলের মাঝে আইছে, এই সিনটা আমার দেওয়া নাই, এই সিনটা আমার আব্বার দেওয়া। কাগজ হলাইয়া দেখি এই কিতাবের মাঝে লেখা, এই পৃষ্ঠার মাঝে হাদিস আনছেন, আদ-দুনিয়া জীবাতুন ওয়া তালিবুহা কিলাবুন। হাদিস যে কাগজ যে পৃষ্ঠার মাঝে পার করিয়া দেখি হাদিস শরীফ একটা, ও যে একটা পড়লাম, আদ-দুনিয়া জীবাতুন ওয়া তালিবুহা কিলাবুন। বুঝতে ফরমায় এই যে দুনিয়া পচা মরা গান্দা একটা জিনিস, এই দুনিয়ারে যে তালাশ করব আখিরাত ছাড়িয়া, নমাজ ছাড়িয়া, আল্লাহ বিল্লাহ ছাড়িয়া দেখে ইয়া দুনিয়া ইয়া দুনিয়া ইয়া দুনিয়া ইয়া দুনিয়া কইলে কুত্তা এগুগু কুত্তা। আমার লেখা নাই ইহয়াউল কুলুব ফি মাউলিদিল মাহবুব মিলাদ শরীফের কিতাবের মাঝে হাদিস শরীফের ইয়াতি রাখছেন। আমরা ওয়াজু আইছি দুনিয়ার মহব্বতে, দুনিয়ার মহব্বতে না না। ইসালে সোয়াবর মহফিলও সজি কইছি, এই মহফিল ব্যস্তর বাগান, এই মহফিলও গেলে আমরারও ফায়দা হইব, আমরার মুর্দেগান জিন্দেগান মুর্দেগান তামামত ফায়দা হইব। তো
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানতা কি আরো খান্দার, জানতা কি আরো মায়া, আরো বেশি মায়া। এই মায়ার যদি না হয়, আকীদার মাঝে যদি আনতা না পারেন, তাহলে আপনি কামিল মুমিন নাই। আল্লাহ তুমি আমরা আশিকে রাসূল হিসাবে কবুল করো, দুরূহ হোক আল্লাহুম্মা আমিন। দিলে মিলে একটু বসে যার মান বাড়ছে খামোখা নয়, কারণ আছে। যে ইজ্জত হইছে খামোখা না খায়, পিছনে কারণ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী নাম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর দাখিল হইছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল কয়, ইয়া রাসূলুল্লাহ, ও কিলা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়াদ রাখবেন। লাম আজিদ শাইআম মুনযু সালাসাতি আইয়ামিন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন আফটার 3 days of nation, 3 দিন ধরে আমরা উপাস। সরওয়ারে আম্বিয়া, সুপ্রিম পাওয়ার, স্পটলেস ক্যারেক্টার, লিডারশিপ কোয়ালিটি, বিশ্ব নবী তার মেয়ে হযরত ফাতেমা বিরা আমরা 3 দিনের উপাস। বুখারী শরীফের রওয়ায়াত থেকে ফরমায়, লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ, হুজুরে ফরমায় তারার লাগি হইল দুনিয়া, আমরার লাগি হইল আখিরাত। তারার লাগি তারা কাফির, মুশরিক, নাস্তিক, তারার লাগি কিটা দুনিয়া, আর আমরার লাগি লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ। হযরত ফাতিমা বিনতে রাসূলুল্লাহ 3 দিন ধরে উপাস। হুজুরে ফরমায়, ও ফাতিমা, ইয়া ফাতিমা, ইন কানা লাকুম সালাসাতু আইয়ামিন ফালিয়াবিকা আরবা'তু আইয়ামিন। ও ফাতিমা, তুমি যদি 3 দিনের উপাস হইয়া থাকো, তাইলে তোমার বাবা আমি নবী 60 দিনের উপাস। কদিন বলুন? একদিন বেশি। فكشف صلى الله عليه وسلم عن بطنه وإذا عليه حجر مسدد। এই কথা হইয়া আল্লাহর রাসূল তার জিসিম মুবারক থেকে কাপড় সরাইছেন। পাঞ্জাবি থাকলে আমরা কিতা করব? পেট দেখাইতে হইলে তুলা লাগবো না নি পর্দা? আচ্ছা, তুলা দিছ, দেখো হুজুরের পেট মুবারকের মাঝে মুসাদ্দাদুন, হাজারুন মুসাদ্দাদুন, পাথর একটা বান্ধা। আর কদিনের উপাস? 60 দিনের উপাস। ইটা দেখিয়া ঘটনা লম্বা। আল্লাহর রাসূল বাড়ি গেছেন, হাত্তা খারাজা মিন সিকাকিল মদিনাতি, মদিনা শরীফের যে শহর তলির বাহিরে গেছেন কি ইয়া পাইছেন এক বেঠায় বালতি লইয়া কুয়া থেকে পানি তুলে গেছেন ও বেটা ঠান্ডা। فوقف صلى الله عليه وسلم وهو لا يعرف أنه النبي صلى الله عليه وسلم। এমন ভাবে আল্লাহর হাবিব
এই বেটার খান্দাত কেসন এই নবীরে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেদুইন বেটায় পরিচয় করতে পারছে না। আল্লাহর হাবিবের পরিচয় দিছেন না। হুজুরে ফরমান এই বেদুইন বেটারে হাল্লাকা ফি আজিরিন তাস্তাজিরুহু, ও বেদুইন বেটা তোমার খামলার দরকার নেই। খামলা আছেন, খাজর মানুষ আছেন, তোমার শ্রমিকর দরকার নেই, তোমার খামলার দরকার নেই। বেদুইন বেটায় জবাব দেয় আমার খামর দরকার, খামলার দরকার। হুজুরে ফরমান তাইলে আমি আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। পরিচয় দিছেন না। আরবি যে বেটা এই বেটায়ও পরিচয় পাইছে না। ঘটনা লম্বা, সাব্যস্ত সিদ্ধান্ত হয়েছে এক বালতি তুলবায় 3টা খেজুর পাইবায়। এক বালতি সমান 3 খেজুর। আল্লাহর হাবিবে এক বালতি পানি তুলছেন, 3টা খেজুর দিছে, খাইলিছেন। এই 3টা খাইলিছেন। ثم استسقى له 8 أدلية এর বাদে আল্লাহর হাবিবে আরো 8 বালতি পানি তুলছেন। فلما أراد استسقاء التاسع انقطع الرشاق فوقع الدلو في البئر। আল্লাহ নবীকে 8 বালতি পানি তুলিয়া 9 নম্বর বালতি তোলার সময় রচি ছিলি গেছে, বালতি মুড়ো পড়ে গেছে। এটা কিন্তু বেদুইন আরবি যে বেটা এটা দেখে, খামলা লাগাইছে তো খামো, এটা দেখে রশি যে ছিলিছে বালতি তলে পড়ছে, এটা দেখে বাই পড়ছে আইছে আইয়া। فجاء العربي غضبانا ولتم وجه النبي صلى الله عليه وسلم। বাই পড়ছে রাগান্বিত হইয়া আল্লাহর হাবিব রায়া আল্লাহর হাবিবের চেহারা মুবারকের মাঝে এমন একটা ছোড় মারছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোড় খাইয়াও বেজার হইছেন না। নিজের মতবরক বরকতময় আদে, নিজের পবিত্র আদে কুয়ার মুহূর্তকে বালতি তুলিয়া দিছেন বেদুইন বেটারা। তো ও না তোমার বালতি। সুবহানাল্লাহ। খেজুর কতটা? ওয়াদাফা লাহু 24 তামারাতান। আল্লাহ রাসূল যাইবার সময় বেদুইন বেটা আল্লাহর হাবিব রে ودفع له 24 ثمرة 24টা খেজুর দিছে। 24 খেজুর লইয়া আল্লাহ রাসূল রানা দিছে। সোল মারার বাদে তার টনক নড়ছে। টনক কিতা? فتفكر العربي ساعة ثم قال إن هذا نبي حقا। এই বেদুইন বেটা দিলের মাঝে আইছে, কিছু সময় চিন্তা ভাবনা করছে, এমন সময় দিলের মাঝে আইছে এই নামার মতো যেমন তেমন মানুষ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ নাই। একই নই গেছে, এই নৌ নবী, এই নৌ রাসূল,
এই তো মুহাম্মদ, কিন্তু রসুল তো গেছেন 24 বছর। নবী এই জন্য মাইক করবার লাগে দুনিয়া ধৈর্য দর্শন। তাইলে বদরের যুদ্ধত মাইর করলা কেনে না, তারা মারবার লাগি আইছে সাহাবায়ে কেরাম নবী আল্লাহ রসুলে মাইরে প্রতিরোধ করছেন, ঠিক না? তারা আইসে নবীরে দুনিয়া থেকে তুলতো, সাহাবায়ে কেরাম হলরে তুলতো, এর বাদে ইসলামদের জমিন থেকে ধ্বংস করতে মূল্যায়ন করে দিত, এটা তুলত। তখন তারা আইসে মারত, তখন এই মাইলটারে প্রতিরোধ করতে রানি, প্রতিরোধ করার দিয়া সত্যই কাফির জানে মরলা দুজহ গেলাম 70 জন বন্দী হইলাম। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আছে। আমরা যে ইলেকশন আর পরে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ইটা নবীর সানক ইলে রাখে, কার সানক? ইলেকশন আইলে চরিত্র ফুলের মতো পবিত্র। If Huzayfa Farman, if people saw their characters instead of their face in the mirror, they would compete to develop their characters instead of their face. আয়নার মাঝে চেহারা দেখা যায়, সুরত আলিয়ে খালি সুরত দেখে, মুরত দেখে না, চরিত্র দেখা যায় না। হুজুরে ফরমান আয়নার মাঝে যদি চরিত্র দেখা যাইত, যেটা চেহারা দেখা যায়, যদি চরিত্র দেখা যাইত, খালি তো ফেয়ার এন্ড লাভলি, ব্ল্যাক এন্ড আগলি লাগায় খালি, কিন্তু দুয়াও পড়ে না, আয়না দেখার দুয়াও পড়ে না। হুজুরে ফরমাইরা আয়নার মাঝে যদি চরিত্র দেখা যাইত, তাইলে মানুষে চেহারা না চরিত্র কিলা সুন্দর করা যায় এর প্রতিযোগিতা করত। কে বিনা? আল্লাহ নবী। তাজরিন কেরাম নবীর চরিত্র গেছেন কি, কিন্তু ই যে বেটা আরবি বিধর্মী কয়ে এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আছেন না। এখন দিলর মাঝে আইছে কোন গজব আমার উপরে নাজিল হইব, যে আট দি ষোল মারছি, ই আট যদি লগে থাকে আমার বডির লগে, কোন গজব আমার উপরে নাজিল হইব? গজব নাজিল হইবার আগে আট কাটি দিছে এক সেদে সাতায় কাটি দিছে। আট কাটলে কিতা পারিব? রক্ত, রক্ত যাইতে যাইতে রক্তকরণ হইতে হইতে মানুষ মরে না নি? মরে। রক্ত যাইতে যাইতে সাসার সেন্সলেস মানুষ যাইরা রাস্তা খান্দাবাই দেখবার আনি মানুষ যাইরা দেখো সাফায় বেউস মানুষকে কিতা করতায় فمر عليه ركب فرشوا عليه الماء حتى فاق রাস্তার প্রতীক মাইছে এই বেটার মাথার মাঝে পানি দ্বারা দেয়, পানি দ্বারা বুঝলো তো, পানি দ্বারা দিলে ফুসা কিতাব লেখা ফুস হচ্ছে বিশ্বনাথ মাসত পড়ি যে সময় বাঙ্গা ফুল কোন গিয়া বারিশা মাছ আছে খাইতে গেছে গাড়ি, এর বাদে খাই থইতে হ্যান্ডুল মেঞ্জে কিতাব পড়ে গেছে, পড়িয়া খবর লাগি গেছে। এখন খারাপ খেলার মাঝে একতলা হইয়া 3 দল হয়ে গেছে। খালি আপনার এখন মূল্যায়িতের মাঝে খালি কাঁকড়া খাকড়ি না না, গাড়ির মাঝে কাঁকড়া খাকড়ি আরম্ভ হয়ে গেছে, দূরও মরি গেছে আর খাম খাই, আরেকগুলো বলবে দূরও পানি দেও, পানি দ্বারা দেও, পানি দ্বারা দেও, আরেকগুলো দূরও পানি দ্বারা দিল কাম হইতো না, গেছে কি পাম, গেছে কি পাম বলে বাতাস না না বা দেখো না না পামিটা বুঝবাই দিলা তুই ডাক্তার নি মরিস না, পানি দ্বারা দিতে দিতে আফসর বিশ্বনাথ বৈরাগী রামপাড়া সবজি বাজার, বিশ্বনাথ বৈরাগী রামপাড়া সবজি বাজার ওটা হয় আইসে রে ঘুষ ঘুষ আইতেও হয় তার আগর আমি ওটা বকে পুরানা যার গেল এটা বলে না তো ও বিশ্বনাথ বৈরাগী সবজি বাজার পানি দিয়া আইসন ঘুষ ও ভূত একজন ও বেটার
فمر عليه ركب فرش عليه الماء تفاقا যেই মাত্র পানি দ্বারা শুরু হইছে একবারই পানি দ্বারা শুরু হইছে আর একবারই সেন চাইতে আছে শেষ পর্যন্ত পুরা সেন চাইছে পুরা পুষ আমার কাছে তো তালাকের মুসলাল লাগি গিয়া যতটা যায় 99.9 গিয়া কয়ে পুষ গেছে কি গিয়া কইয়া দিছে আল্লাহ তো মুসলা হইবে আইরু আইবার সময় কাগজ তুই আইছি নাম কইতাম না দুই কাগজ দুইবার আনাইছি দেখি দুই কাগজ 2 লাখ আনে পারো এক এবারতে তালাক হয়ে গেছে আরো এবারতে দেখি কি গিয়া দিছে বাদর এবারতে তালাক হয় না এখন কোনটা ঠিক হয়েছি লাগুয়ার মশা গুয়াবা লাগবো দলাল লাগছে জমা করানো বুঝলা নেই আচ্ছা এখন ফুস হয়েছে ফুস হওয়ার বাদে মানুষের জিজ্ঞা করা হয় মা আসাবাকা তোমার উপরে কোন মুসিবত আইছে কোন গর্দিছে তোমার লাগাল ভাইল তুমি হাত কাটলাই এটাই কয় লাতানতু আজইনসানি সুম্মা জানানতু আন্নাহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই কয় আমি এক ইনসানত চেরার মাঝে সোড় মারছিলাম কারে ইনসান রে না ফিরিস্তা রে দেখুন যান আমি বাজি জমাতো সরে আকাইরে নসফি ফোড়াই সরে আকাইরে নসফির 14 নম্বর পৃষ্ঠার মাঝে আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহি আলাইহি রসুল কারে কয় রসুল ডেফিনেশন দিছেন আল্লামা সাদউদ্দিন তাফতাজানি ফরমায় আর রাসূল ইনসানুন বা'আসাহুল্লাহু তাআলা ইলাল খালকি লিতাবলীগিল আহকাম শরহে আকাইদে নসফির 14 নম্বর পৃষ্ঠার মাঝে লেখা আর রাসূল ইনসানুন বা'আসাহুল্লাহু তাআলা ইলাল খালকি লিতাবলীগি আহকামিহি রাসূল জাতে ফেরেশতা না ইনসান ইনসান মানুষ তবে দেখি হইব আমরা লাগাম সাধারণ মানুষ হি ইজ এ ম্যান লাইক হাস দেয়ার ইজ নট বিটুইন ম্যান এন্ড ম্যান ইমান চাইব all are equal all are similar ইমান থাকবো নি থাকতো না নবী আর কবি সমান না তবে নবী যাতে আশরাফুল আম্বিয়া যাতে মানুষ যোগ্য হয় لتمت وجه إنسان ثم ظننت أنه محمد صلى الله عليه وسلم আমি এক ইনসানের চেরার মাঝে সোড় মারছিলাম সোড় মারিয়া বাদে বুধ পাইছি এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোড় মারিয়া বুধ পাইছে এই নবী যার কারণে আমার উপরে কোন গজব নাজিল হইব মুসিবত নাজিল হইব যার কারণে ওয়াকাবু আন তুসিবানি লুকুবা আমি ডরাইলাম আমার উপরে গজব নাজিল হইব মুসিবত নাজিল হইব যার কারণে আমি নিজে আমার ডাইনা কাটিয়া ফেলাইছি বাউয়াদি ডাইনাত লইয়া গেছে নবীর বাড়ি সুবহানাল্লাহ কার বাড়ি নবীর বাড়ি কুনাত বাউয়াদি ডাইনাত লইয়া গেছে ফুল হয়েছে তো কখন চিনে খান হোকদা খাও গোবন্দি ঠাকুর সিনোনা নবী আমার মতো সাধারণ মানুষ নাই সাইরে ফরমান বাশারুল্লাহ কাল বাশারি বাল কাল ইয়াকুতি বাইনাল হাজারি নবীর যারা সাধারণ মানুষ হইব ঈমান থাকতো নাই থাকবো
যত বড় পাগড়ি লাগাও না কেন আর দাঁড়িয়ে গিয়া নাবিও যদি গা লইলা হয় নবীরে সাধারণ মানুষ যদি হও ইমান রাখত না। ফাজিল জামাত আকাইদার কিতাব পড়াই, কিতাব লেখা নবিয়ুন ওয়াহিদুন আফদালু মিন জামিল আউলিয়া। সারা দুনিয়ার আউলিয়া কেরাম থাকি এক নবী আল্লাহর কাছে বড় দামি। এক নবী সারা আউলিয়া কেরাম থাকি বড় দামি আল্লাহর কাছে। এখন তো পড়ানি নাই, তার কারণে ইলিম যেটা এটা যার কি তার মানে চর্চাত না থাকলে রাঙ্গারে ধরে, ইলমরও রাঙ্গার আছে। ইয়া হাফ বলেছে, কারণ এখনো তো মুসলমান হইছে না, নবীরে কিলা মাতানি লাগে। দেবগালি বেটা আদব কায়দা ইচ্ছে ঠিক মতো না, ইয়া হাফ বলেছে। হাফ কিলা আমাদের রমসা তাকাইতে দিলাম। ইয়া সাহাবা মুহাম্মাদিন আইনা মুহাম্মদ, ও রাসূলুল্লাহ সাহাবী হল মুহাম্মদ কই। ও ডাক দিয়া, ও রাসূলুল্লাহ সাহাবী হল মুহাম্মদ কই। সাহাবী হলে কই মাযা তাসআলু আল মুহাম্মাদিন, মুহাম্মদ সম্পর্কে তোমার, মুহাম্মদের কাছে আল্লাহর হাবিবের লগে তোমার কিতা দরকার? জবাব দে লিলাইহি হাজাতুন, আল্লাহর হাবিবের কাছে আমার বিশেষ এক দরকার আছে, হাজত আছে। আল্লাহর রাসূল সময় কিতা বলে না, ওয়াজলাসাল হাসান আলা ফাখিযিহিল আইমানি ওয়াল হুসাইন আলা ফাখিযিহিল আইসারি। ২৪টা খেজুর যে লইয়া ইসলাম মনে আসেনি, এই ২৪ খেজুর লইয়া আল্লাহর হাবিব আইছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। হযরত হাসান রে আল্লাহর হাবিবের দান ডাইন পুরাতর মাঝে উরুর মাঝে বয়াইছেন। হযরত হাসান রে ডাইন উরুর মাঝে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বাম উরুর মাঝে। ওয়াজলাসাল হাসান আলা ফাখিযিহিল আইমানি ওয়াল হুসাইন আলা ফাখিযিহিল আইসারি। খেজুর খাবাইয়া নব্বে পিতা হলা নাতি হলে খেজুর খাবাইয়া কদিনের উপাস। লা মাজিদ সাইয়াম মুনযু সালাসাতি আইয়ামিন, ইয়া রাসূলুল্লাহ আমরা ৩ দিনের উপাস। খেজুর ২৪টা লিখে আইছেন খাবাইয়া। এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গার মাঝে, আর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গাওয়ালি বেদুইন বেটারে আতো দরি দরি দরবারের সালত লিয়া যাইয়া। হুজুরে ফরমায় লিমা তাতাতা ইয়াদাকা, ও বেদুইন বেটা হোয়াট ইজ দ্য রিজন, কারণ কিটা? লিমা তাতাতা ইয়াদাকা, তুমি তোমার হাতখানে কাটলাই। ও আস্তা লম্বা ঘটনা বর্ণনা করে হাতখানে কাটছে। হুজুরে প্রশ্ন করলাম হাতখানে কাটলাই, লিমা তাতাতা ইয়াদাকা, তুমি তোমার হাতখানে কাটলাই। আচ্ছা, ঘটনা খুব লম্বা, আমি পারছি কথা। এমন সময় এই বেদুইন আরবি বেদে আল্লাহর হাবিবের খিদমত হয়, ইয়া মুহাম্মদ আজিরনি ফাইন্নী লা আরিফুকা। ও দুকা এখনো তো পুরা মতো ঠিক হইছে না, এবং হেদা হইছে না তো ঠিক মতো। ও মাতে দিলা, ইয়া মুহাম্মদ আজিরনি ফাইন্নী লা আরিফুকা, আমি তোমারে চিনছি না, দয়া করে মাফ করে দাও। আমি তোমারে চিনছি না, দয়া করে তুমি আমারে মাফ করে দাও, দয়া করে তুমি মাফ করে দাও। হুজুরে ফরমান আসলিম
তাসলাম। হুজুরে ফরমাইন তুমি ইসলাম ধর্ম কবুল করো তাইলে তুমি শান্তিতে থাকবাই, আরামে থাকবাই, মানে ব্যস্ত যাইবাই। আল্লাহ দুজন কেন ফৌর বাড়ি ফৌর বাড়ি জিও দিলা 12 বছর বাদে দিলা দিলা মুখা চাও কাট্টা কাট্টা আর পয়লা দে বাড়ি গেরাম করে ফৌর বাড়ি দে না রুশ বিপনি 12 বছর 2-3 দিন 2-3 অফ দিলেই গো। আর এই তো দুজন হুজুরে ফরমাইল আসলিম তাসলাম, ইসলাম ধর্ম কবুল করো শান্তিতে থাকবা। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam। तवली बैठाए बोले in kunta nabiyyan faslih yadi in kunta nabiyyan faslih yadi তুমি যদি নবী হইয়া থাকো আমার হাত ঠিক করে দাও। ওখান অর্থোপেডিক্স ডাক্তার বানাই দিয়েছে হাত বাংছে না হাঁটছে ওখানে ঠিক করে দিও। ইটা হাত ঠিক ডাক্তার চাই, ইটা ডাক্তার থেকে আমরা নবী আরো বড় ডাক্তার সুবহানাল্লাহ। আর ইটা যেটাও ভালো করুন চোখাই গেছি না এগারা খাই সবুর ডাক্তারে সবুর গিয়ে গেতারে মাথা খোল্লা কাটি বালা করতো খোল্লা কাটি যায়। ইয়া ভাই ইন কুনতা নবিয়ান ফাসলিহ ইয়াদি তুমি যদি নবী হইয়া থাকো তাইলে আমার হাত ঠিক করিয়া দেও। বুঝলে ইতো যে কথা কয় এটা তো আমার লাগি কোন বিষয় নয়, কারণ আল্লাহ আমি রহমতুল্লিল আলামিন। হুজুরে ফরমায় তোমার খাতা হাত দেও, আল্লাহ রবিবে খাতা হাত লইছন ওয়াতাফালা আলাইহা وتفعل عليها وسمى فالتمت بإذن الله। আল্লাহ নবীবে খাটা হাত লাগাইছেন খাটা জায়গার মাঝে আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছেন আর মুখ মুবারক থাকি থুতু লইছেন লাগাইয়া মালিশ করছেন। মাঙ্গে মেয়েদের হায় দেনে মেয়েদের নেই, সাথে সাথে এমন জোড়া লাগছে জোড়ার কোনো খাতার কোনো আলামত আর রইছে না। ইটাতে জোড়া দিছেন ওয়াতাফালা আলাইহা ওয়াসাম্মা فالتأمت بإذن الله فأسلم العربي والحمد لله। যেই মাত্র হাত জোড়া লাগছে সঙ্গে সঙ্গে এই আরবি বেদুইন কথায় হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে কইন আলহামদুলিল্লাহ। হুজুরে কইতা আপনি একজন মুসলমান হইছে নাউজুবিল্লাহ কইতা না আলহামদুলিল্লাহ নবে শুকরিয়া দেয় কথা। এখন যে মুসলমান হইছেন শুকরিয়া দেয় না তখন কোন আস্তিকর হচ্ছেন যদি ইটা ঘটনা শুনে কইব জোর করিয়া মনে হয় এটা ধর্মান্তরিত করা হয়েছে আর এটা তো ঠিক নাই না। আসল তবলিগ দিনের গেছে দিনের দাওয়াত পৌঁছানি অরিজিনাল
তবলিগ, যার কারণে সরেহে আকাইদে নসফি আমারে দিছেন আকিদা মানুষ ঠিক করবার লাগি, আওরা দিছে আকিদা ঠিক করি, কারণ 20 বছর ধরে আকিদার কিতাব পড়াইয়া। আর রাসূল ইনসানুন বাসাহুল্লাহু তাআলা ইলাল খালকি লিতাবলিগিল আহকাম। হুজুর যখন আসলেন তাসলাম, ইসলাম ধর্ম কবুল করো। ইসলাম ধর্ম কবুল করতে বেটা হুজুর যখন আলহামদুলিল্লাহ ওলা হইতা না নিও কিতাবি তালাবি বললাম তুতু মুবারক আর বিসমিল্লাহ। এটা কিতাব বুঝা গেল তাবজাতি এই যাচ্ছে তাবজাতি কি জাত তাবজাতি ই টাউট বাটপারি নয়। রুম সম্রাট নাম বাংলাতে হেরাক্লিয়াস। আল্লাহ রাসূল ইন্তেকাল করে গেছেন, আবু বকর সিদ্দিক ইন্তেকাল করে গেছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি খলিফা। এমন সময় রোমের সম্রাটে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রিসালা দিছে, আমার মাথার সমস্যা, মেন্টাল কিটা মাথার সমস্যা, হেডেক, মাথা ব্যথা, এমন মাথা ব্যথা সহ্য করার মতো নয়। দিছে আল্লাহ চিঠি উমর ফারুকের কাছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা فبعث له عمر رضي الله تعالى عنه قلنسوة। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাট হিরাক্লিয়াস রে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টুপি দিছেন। কালামসুয়াতুন মানে কি পাঞ্জাবি টুপি কালামসুয়াতুন। বেটা গেছে সিলেটি, বেটা লন্ডন গিয়া লাগাইছে কলম স্টোর, কাপড়ের দোকানও আছে তকি টুপি। আইছে পাকিস্তান থেকে बेटा तोकी लिखो अय्या कहे ये टोपी का दाम कितना है। बांग्लादेशी बेटा আমরা তো होता চিনি কত চিনি 10 পাউন্ড দাম হয়। লন্ডন ঠিকানা পাউন্ড 10 পাউন্ড দাম হয়, আর 10 উর্দুও 10। আর এই যে কাপড় নিতে হয়েছে এগু পাকিস্তানি বানা গিয়া उर्दू 10 पाउंड दाम है। ठीक है भाई, ये कीमत से कुछ कम नहीं है। 10 पाउंड दाम है, बालो लगे ना जैसा है। فبعث له عمر رضي الله تعالى عنه قلنسوة। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাট হিরাক্লিয়াসের লাগি একটা টুপি প্রেরণ করছেন। এই টুপি রোম সম্রাটে মাথাত লাগাইতে দেরি মাথা ব্যথা সাথে সাথে চলিয়া যায়। টুপি মাথাত লাগাইলে মাথা ব্যথা চলিয়া যায়, খুললে আবার মাথার বেদনা আরম্ভ হয়ে যায়। রোম সম্রাট দিলর মাঝে আইছে, এই টুপির মাঝে এমন কোন লীলা খেলা হারাই। টুপি মাথাত লাগাইলে মাথা ব্যথা নাই, যেই মাত্র খুলি সাথে সাথে আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। রোম সম্রাটে হয় আমার মাথার ব্যথা থাকুক কতবার না থাকুক, এই টুপির ভিতরে কেরেশমা কিতা দেখিয়া ছাড়ব। টুপির ভিতরে কিতা বেঠায় টুপি খুলিয়া দেখে এগুর ভিতরে কিতা হারায়। রোম সম্রাটে দেখে এই টুপির মাঝে কোনটা নাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। দেখা নেই ও
বিসমিল্লাহির রহমানির রহিম টকির মাঝে লাগাইলে মাথা ব্যথা শেষ। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যে নামছিলা দুনিয়া কিতা হইয়া নামছিলা? তিন শব্দ, একটা আল্লাহ, আর একটা রহমান, আর একটা রহিম, কিতাবের মধ্যে লেখা। এখন কত হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিসমিল্লাহ কইয়া আর তুথু দিয়া মুবারক খাটা আত এমন জয়েন্ট হইল, জোড়া লাগলো, খাটারও কোনো আলামত নাই, জোড়ারও কোনো আলামত নাই। ইটা অপারেশন কিতা রুল আমি করতে পারবা না, এই তো মরিয়া শেষ পারে করতে পারবো না। ওই সুতা ওটা লাগবো না, নবীর ইটা লাগে না। সুতরাং নবীরা যারা হইব সাধারণ মানুষ, ইমান থাকবো নি, ইমান থাকবো না। এখন কিতাব আছে, কিতাব 4 খণ্ডে লেখা, কিতাবের নাম ওফা উল ওফা। এই কিতাব লেখছেন আল্লামা হযরত নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। খান্দা কাজা নুরউদ্দিন নাই, বহুত বড়। এই কিতাব মিশর থেকে আনা হয়েছে। কিতাবের নাম ওফা উল ওফা। 4 খণ্ড কিতাব, 4 নম্বর খণ্ডর 1183 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে। কত নম্বর? 1183 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা, আল্লাহ রসুলের এক আশিক উম্মত, নাম আবুল খয়ের আল আখতার রহমাতুল্লাহ আলাইহি। নাম আবুল খয়ের আল আখতার। তাই মদিনা শরীফ গেছে। মদিনা শরীফ কিয়া 5 দিনের উপাস, কদিনের আগর ঘটনা শেষ, তখন কো আরব ঘটনার উপাস আরম্ভ। কদিনের? আমি কিন্তু উপাস নাই, আপনারা উপাস চিন্তা করতে। أقمت في المدينة 5 أيام। আবুল খয়ের আল আখতার রহমাতুল্লাহি আলাইহি ফরমায়, আমি মদিনা শরীফ 5 দিন কাটাইলাম। আকামতু ফিল মদিনাতি 5 আইয়ামিন। আমি মদিনা শরীফ 5 দিন কাটাইছি। কদিন? 5 আইয়ামিন কদিন? আকামতু ফিল মদিনাতি 5 আইয়ামিন। আমি মদিনা শরীফ 5 দিন কাটাইলাম। মাজুতু জাওয়াতান ইল্লাল মা। এই 5 দিন আমি আবে জমজমর পানি ছাড়া কোনটা খাইছি না, পান করছি না। 5 দিন পারবেন খালি পানি খাইয়া? আপনারা পানি খাইয়া? 5 দিন কদিন? কোন কিতাব? ইটমলমল বকলি কিতাব না, না, কিতাবের নাম ওফা উল ওফা। এই কিতাব মামুলি কোন কিতাব না, যেমন তেমন কোন আলিমর লেখা নাই। ওফা উল ওফা কিতাব 4 খণ্ড, 4th খণ্ড, শেষ খণ্ড 1183 নম্বর পৃষ্ঠার মাঝে লম্বা ঘটনা। أقمت بالمدينة 5 أيام ما زدت ذواقا إلا الماء। আমি 5 দিন মদিনা শরীফ কাটাইলাম, জমজমের পানি ছাড়া আর কোনটা আমি পান করছি না। জমজমের পানির 2টা বৈশিষ্ট্য আছে। জমজমের পানির মাঝে 2 বৈশিষ্ট্য আছে। জমজমের পানি পান করলে পানির তিরাশও দূর হয়, জমজমের পানি পান করলে পেটর বুক দূর হয়। কিতাব লেখা 5 দিন ওটা কাটাইল কিলা জমজমের পানি খাইয়া। এই জমজমের পানির মাঝে কয়টা গুণ আরো আছে, এর মাঝে আমি 2টা কইলাম। পানির তিরাশ দূর হয়, পেটের বুক দূর হয়। তার কারণে মেরাজের রায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকে সৌন্দর্য হয়েছে। আবে জমজমের পানি দেওয়া হয়েছে। কুদরতি অপারেশন, ওপেন হার্ট সার্জারি, যেখানে ইংলিশে হওয়া হয়। আর রাসূল পাক ইসলামেও জমজমের পানি পান করছে। সেনে ই পানির মধ্যে বরকত আছে, বরকতের পানি, নবীর মুজিজার বরকতের পানি, ঠিক না? আর দুধ পান করছে। জিবরিল আমিনের
অলঙ্কায় গেছিলাম কত 23-24 নম্বর পারা ছিল আমার অংশের মাঝে 2 পারা করি কত পারা 2 পারা 23 নম্বর পারার মাঝে হাদিস আনছেন জিবরিল আমিন আল্লাহর হাবিবের খিদমত মেরাজের রাত 2টা বেলা ও যখন 2 বেলা এক বেলার মাঝে দুধ আরো বেলার মাঝে মদ আনছেন হুজুরে মদর বেলা গ্রহণ করছেন না দুধের বেলা গ্রহণ করছেন জিবরিল ফরমান ইয়া রাসূলুল্লাহ সারতাল ফিতরাতা লা ওয়াকাল খামরা গাওয়া তুম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ আপনি দুধের বেলা গ্রহণ করছেন দুধের বেলা গ্রহণ না করিয়া যদি আপনি মদর বেলা গ্রহণ করতা মদ খাইতা তাইলে আপনার যত উম্মত আছেন সব উম্মত তোমরা হইতা আল্লাহ রাসূল মদ খাইছেন না দুধ দুধ খাইছেন দুধের মাঝেও 2টা বৈশিষ্ট্য আছে আল্লাহ ফরমান ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরান চতুষ্পদ জানোয়ার গাই কয় ভাইয়া সাইড দিয়ে জানোয়ার আমরা তো খালি দুধ খাই আসলে দুধ থাকি গাই থেকে শিক্ষা লই না আল্লাহ ফরমায় সাইড ভাইয়া জানোয়ার যে গায়ে দুধ দে আল্লাহ ফরমায় এই জানোয়ারের মাঝে আমরা শিক্ষা আছে শিক্ষণীয় আছে খালি মুফতি সাহেব আইয়া ওয়াজ করতা শিক্ষা দিতা নসিহত দিতা আল্লাহ এখন আবার বুলাব হল তোমরা যে গাই দুধ খাও এই গাইয়ের মাঝেও তোমরা লাগি শিক্ষা আছে শিক্ষা যার মাঝে ভাইবা নসিহত যার মাঝে ভাইবা লইতা শিক্ষা দিতা মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান আমরা যে দুধ পান করি এই দুধ তৈরি হয় হইতা কি আল্লাহ নিজে ওয়াজ করলেন এই দুধ তৈরি হয় গুফরা রক্ত থাকি গুফরার রক্ত থাকি গুফরার রক্ত থাকি দুধ তৈরি হয় এমন দুধ তৈরি হয় কাঠি নির্ভেজাল দুধ গাইয়ে দে মাইনসে কাঠিরে নষ্ট করে নষ্ট কে করে গাইয়ে না মাইনসে মাইনসে বাম কটা 4টা উপরে দিনা তোলে উপই ধরা ডিবা কটা 4টা একটা নাই উপই ছড়া এর বাজে তো উড়িলেও দুধ পড়ে না কেন আল্লাহ দুধ দিবেন পড়বার লাগেনি শিক্ষা আছে দিতে এই দুধ মাইন্ডে করে দুধ দুধর দোয়া না দোয়া পড়ে না দোয়া দুধর লোক ফাটে ফাটা গাইয়ে দুধ দে উপই করা কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি যে পাত্র যেটা উপই করলে ওই ঢেলে দেই উপই করলে কিটা বুঝেন থাকবো নি ফেরেস বোতল থাকি উপই করলে ডিভা শুকাইলে ফেরেস পানি থাকবো নি পড়ে দিব কিন্তু দুধ তাকে কেনে আল্লাহর সৃষ্টি হাত সৃষ্টি ডিভা একটাও নাই এর বাদে উপই করা দৌড়িলেও পড়ে না খালি খায় দুধ আর দুয়াও নাই শিখিয়াও নাই আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু দুধের মাঝে 2টা গুণ আছে দুধ পান করলে পানির তিরাস দূর হয় পেটের বুকও দূর হয় দুধের মাঝে খানিও আছে পানিও আছে জমজমের পানির মাঝেও খানি আছে পানি আছে আবুল খায়ের আল আখতার রাহমাতুল্লাহ আলাইহি নাম মনে আছে ওফাউল ওফা কিতাবর আবুল খায়ের আল আখতার রাহমাতুল্লাহি আলাইহি ফরমান মা যুক্তু যাওয়াকা ইল্লাল মা কামতু বিল মদিনাতি খামসাত আইয়ামি আমি মদিনা শরীফ 5 দিন কাটাইলাম পানি ছাড়া কিন্তু আমি পান করছি না স্বাদ অনুভব করছি না 5 দিন বাদে আমার জিসিমের মাঝে দুর্বলতা পয়দা হইছে আমি আল্লাহর হাবিবের রওজা চরর খান্দাত গেলাম আমি আল্লাহর হাবিবের রওজা শরীফের খান্দাত গেলাম
এক পর্যায়ে আমার মাঝে তন্দ্রা আইছে, এক পর্যায়ে আমার মাঝে তন্দ্রা আইছে, আমার ঘুম আইছে। ঘুমের করে আমি আল্লাহর হবিব রে, ঘুমের মাঝে আমি আল্লাহর হবিব রে খাবে দেখি। আর আমি আল্লাহর হবিব রে কই, আনা তাইবুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেহমান। আর মেহমান? ইয়া রাসূলুল্লাহ আমি আবুল খয়র আল-আক্তা আপনার মেহমান। এমন সময় আবুল খয়র আল-আক্তা রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করলেন, নুরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ওয়াফাউল ওয়াফা কিতাবের ৪র্থ খণ্ড ১১৮৩ নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা, ফাতানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগীফা। আল্লাহর হাবিবে তান বরকতময় আত্মাকে আমার একটা রুটি দিছেন। এই রুটি এত গ্রান আর এত স্বাদ আর এত মজা, এই রুটিটা আমি আবুল খয়র আল-আক্তা এত স্বাদ পাইছি, এত মজা পাইছি, খাইতে খাইতে আধা খান রুটি আমি স্বপ্নর মাঝে খাইছি। এমন সময় ফাহাররাকানি আলিয়ুন ওয়া ক্বালা কাদ জাআ রাসূলুল্লাহ কুম, ফাহাররাকানি আলিয়ুন ওয়া ক্বালা কুম কাদ জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল খয়র আল-আক্তা, আর তুমি বহাত থাকিও না, আর তুমি ফুতন থাকিও না, আল্লাহর হাবিবে তশরিফ লইয়া আইরা তুমি কিয়াম করো। ঠেলা দিছে আলিয়ে কারে? আবুল খয়র আল-আক্তা। তাই নিজে বর্ণনা করলাম, আলী রাদিয়াল্লাহু আনহু আমারে ঠেলা দেন আর কয়, ও আবুল খয়র আল-আক্তা, আর তুমি ফুটন থাকিও না, বহাত থাকিও না, আল্লাহর হাবিবে তশরিফ লইয়া আইরা তুমি কিয়াম করো, কিয়াম খাড়াও। এমন সময় লম্বা ঘটনা ঘুম ভাঙছে। আবুল খয়র আল-আক্তা রহমাতুল্লাহি আলাইহি ফরমান, আমি ঘুমের মাঝে খাইছি আধা খান রুটি, বাকি আধা খান রুটি হজার বারবাদে আমার ডাইনাতর মাঝে পাইছি। দিশনি নবীর খাবার আছে, হ্যাঁ এই ঘটনা তো আল্লাহ রসুলের ইন্তেকালের আগর ঘটনা। এই যে আজ ঠিক করিয়া দিছেন, এটা রসুলের পাক ইসলামের ইন্তেকালের আগর ঘটনা। আর ঈদে ঘটনা বাদে এইটার মাঝে মাঝে ফেলাই যাই। আর একটা হইলাই কসকুল নামে এখন কিতাব আছে, নাম কিতাব কুদরতুল্লাহ রাসূল ইনজাম, কিতাবের নাম কসকুল, লেখকের নাম মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, পাকিস্তান। পাকিস্তানের মুফতি শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি কসকুল কিতাব লেখছেন। কসকুল কিতাবের মাঝে মজার একটা ঘটনা লেখা আছে। শাহজালাল সাহেবের দেশের একজন মানুষ, নাম হইল আরিফ বিল্লাহ ইয়ামনি। শাহজালাল সাহেবের নামের বাদে যদি ইয়ামনি থাকে, তাইলে আরিফ বিল্লাহর নামের বাদে টিল্লা বাড়ি থাকতো নি। আমরা টিল্লা পাড়া থুয়া দৌড়াইছি, কিন্তু ওয়াজর ইয়ামন দেশ। কোন দেশ? নাম কিটা? আরিফ বিল্লাহ। তাই কেতন হজর হজ গুনার হজ বলে মক্কা শরীফ ইয়া গবুল দাই আইজন লালাদার হইয়াইছি ওইরা হাকিও आओ शहंशाह का रौदा देखो काबा तो देख चुके काबा का काबा देखो। वाजी साहब তুমি কাবা শরীফ দুয়া করিয়া যাইও না, কাবা শরীফের কাবা রোজায়ে রাসূলুল্লাহ জিয়ারত করিয়া তুমি যাইও না। এটা কি মক্কা শরীফ কি? হুজুর ফরমান মান হাজ্জা ফাজাল কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি।
জিজ্ঞাসা করবেন আমার যে উম্মতে হজ করলো আর আমার রোজা শরীফ জিয়ারত করলো, যেমন আমি হায়াতুন নবীর লগে মুলাকাত নসিব হয়ে গেছে। আরিফ বিল্লাহ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি তাই গেছেন মদিনা শরীফ। মদিনা শরীফ গিয়া রওজা রাসূলুল্লাহ গিয়া সালাত ও সালাম। আমরা তো সোনার বাংলা থেকে সোনার মদিনার সালাম দিই না দিই। যারা গেছেন মদিনা শরীফ আপনারা তো ভাগ্যবালা। আল্লাহ আমরা যারা গেছি না মৌতের আগে আল্লাহ সোনার মদিনা তোমার হবিবর মালিক আল্লাহ আমরা দয়া করি এবার তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এর থেকে বড় দোয়া আছে না? 9 তলা বিল্ডিং যার 9 তলা নবীর যে খাবে যে কিলার বহুত বড় করে দুজো হারাম এই তালা দেখি থইতো তালা। আর এগুলাই এমন আগে আমি নবীরে যে তার লাগি আইছি ওটা শেষ হল যাইব তোমার দাওয়াত শেষ হয়েছে, সালাদ শেষ হয়েছে, দাওয়াত শুরু হয়েছে, বাড়ি লিয়া গেছে তিন দিয়াব। ও আরিফ বিল্লাহ তোমারে দাওয়াত দিছি ঠিক আছে, তবে দাওয়াত ইতার দাওয়াত নাই, খানির দাওয়াত নাই, তোমার জিফরা কাটার দাওয়াত। দাওয়াত ঠিক আছে, ইতা কাটার জিফরা কাটার দাওয়াত। আরিফ বিল্লাহ এমন হিসাব রহমতুল্লাহ আলাইহি অনুরোধ করেন, ও ভাই তুমি আমার আতফাও সাইরহান কাটিলাও, খবরদার তুমি আমার জিফরা কাটিও না। যে জিফরা দিয়ে আমার হবিবরে আল্লাহ নবীরে সালাত ও সালাম বেজি এই জিফরা তুমি দয়া করি কাটিও না। জালিমে মানবো নি কা? জালিমে যত আপনি প্রতিবাদ করুন না মানাইয়া তুই আছে বানাইব বানাও আছে না, এইটা গুয়াস্ত দিতে মানে না না। আজ পাও চাই দোকান থাকবো তোমার জিফরা কাটো হইতো, জিফরা কাটার দাও না শুনে কাটিব লাগছে জিফরা। জিফরা কাটছে রক্ত বার হইছে, রক্তকরণ হইতে 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 এক পর্যায়ে ও জিফরা লইয়া গেছেন রওজায়ে রাসূলুল্লাহ। হিন গিয়া ঘুমাইছে, ঘুমোর মাঝে আল্লাহ রবিরে খাবে যখন আর আল্লাহ রবিরে ফরমান ও আরিফ বিল্লাহ ইয়ামানি নো টেনশন, ডু নট সিক্রেট ফর দ্য পাস্ট, লা তাহজান তুমি চিন্তা করিও না, তোমার কাটা জিফরা খান আমার গেছে দেও আমি অপারেশন করলাম। এমন কুদরতি অপারেশন করছেন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘুম থেকে উঠিয়া আরিফ বিল্লাহ ইয়ামানি তবে দেখুন কাটার কোনো আলামত নাই, জুড়ার কোনো আলামত নাই। সিজার হলে কত ভুল অপারেশন করা হয় নানি ভুল কাটতে একবার কাটিলে আর একবার কল্লা কাটিলে। ঘুম থেকে উঠে দেখুন জুড়াও এমন জুড়া লাগছে কাটার কোনো ই যে দুশ্মনের রসুলে কাটছে আমার দিকটা কোনো আলামত নাই। নিয়ামত হইয়া শুক্রিয়া আদায় করা গেছেন আবার ইয়ামন গেছেন তো হিন গিয়া কুরআন শরীফের আয়াতের ভাই খেয়াল করছে ওয়া আম্মা বিনিআতি রাব্বিকা ফাহাদ্দিস। আলোচনা করতে নিয়ামত পাইলে নুন গাইয়া গুণ গাওয়া লাগে। সারা বছর তার দেশ গিয়া আল্লাহ হাবিবর যে মুজিজা আমার জিফরা কাটা জিফরারে জোড়া লাগাইয়া দিচ্ছেন আল্লাহর হাবিবে, এই নিয়ামতের আলোচনা করলাম। সারা বছর করতেন, বছর করতে করতে আইসা আবার ঘুরাইয়া হজর বছর, আবার গেছেন হজর, আবার গেছেন রওজায়ে রাসূলুল্লাহ। ও যে সময় গিয়া সালাতু সালাম বেজরা ও সময় গত বছর গেছি গু জগম্বর আলী, এবার সুরত আলী গুগু, এবার গুগু আমরার বাড়ি আপনার দাওয়াত, আমরার বাড়ি আপনার দাওয়াত,
आरिफ बिल्ला यामनी रहमतुल्लाहि अलैहि फरमान आगे सालात बादे दावत तो ना दिगई दावत तो সারার বাড়ি তো না দিগই সাইরা যাইতে এক পর্যায়ে দেখো ইয়া গত বছর যে বাড়ি কিনছি ও বাড়ি তুমি তুলে ইয়া আল্লাহ আল্লাহ জানেন এবার কোন দাওয়াত খাওয়া গরো গেছো যেন খানি হইতো গরো হামাইয়া দেখুন না এবার ঠিক আছে জেলা গাতে খালার উপায় মিল দাওয়াতও ঠিক আছে এমন দাওয়াত যে আইছে এটা দামান দি খানা এমন খানি দাওয়াত যারে হয় অক্টার নামও দাওয়াত খাবাইয়া হয় চাপ আরো মজা হওয়া লাগবে দিলর মাঝে আইছে আরিফ বিল্লাহ এমন হিসাব খাবাইছে তো ঠিক বেশ পাশে দিলে হলো নিয়াও আপনাকে চিন্তা করতো তবে আমার কোনো টেনশন নাই আমার জিফরা খাচ্ছে এবার যদি আমার গোলাও ফাটিলে আমার ডাক্তার সব আসো না কে এই ক্ষুদ্র একটা দিয়ে বলনি না রসুলের পাক ইসলাম দাওয়াত খাওয়ানির বাদে দিও বেটা হয় ও সাপ দাওয়াত খাওয়া তো শেষ আর রুমো যাওয়া লাগবো ইলোর মাঝে আইছে রানা দিছ ইলোর মাঝে আইছে রে গত বছর আমার চিপরা কাটছিল এই বছর দাওয়াত খাওয়াইছে এখন হয়তো কল্লা কাটবো কিন্তু গরো আমানির বাদে হয় ও সাপ হুজুরিল্লাহ কিটা বেটা বান্দর দেখাইতে আচ্ছা গুরু তো এনতে বান্দর ধরি না খেত হে ও ফিরসাবেও দেখা নিয়ে মধ্যে ইটা হাফর গেলা না ফিরসাবে হন আরিফ বিল্লাহ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ফরমান কোন কিতাব কিতাবের নাম কসুল লেখকের নাম মুফতি শফি স্যার আরিফ বিল্লাহ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি কয় সাউকা ও বান্দরের বাই সাউকা তাই নয় বান্দর দেখাইবার লাগি লইয়া আইছো নিলে দিও হচ্ছায় কয় সাপ দেখতে লাগে বান্দর কিন্তু আমরা বাবা ছাড়া আর কেউ নাই এই নামদার বাবা গত বছর দাওয়াতের নাম দিয়া আমার বাবা আপনারে আনছিলা বালিকা জিফরা খাচ্ছিলা আর আপনার রসুল্লাহকে আনালে কৃষ্ণ সেই দিন থেকে এই পর্যন্ত আল্লাহ আমার বাবারে বান্দর বানাইয়া রাখছো আপনি দয়া করি আমার বাবারে মাফ করতা আর আপনার দুয়ার বদৌলতে আল্লাহ আমার বাবারে মানুষ বানাইতা বালাগাল উলা বিকামালিহি কাযাবাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله নবী তো আইছে নবতার লাগি কিতার লাগি কাশাফাত দুজা দুজা মানে অন্ধকার কাশাফাত দূর করা অন্ধকার দূর করবার লাগি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইছেন এই ঘটনা আল্লাহ রাসূলের ইন্তেকালের বাদর না আগর পয়লা ঘটনা ইন্তেকালের আগর মাঝখানের ঘটনা লাস্টের ঘটনা ইন্তেকালের বাদর তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আমদার জান থেকে আরো কান্দাত জিফরা কাটার বাদে ঠিক করছেন আট কাটার বাদে তো হিটো কাট তো ঠিক হইছে এর বাদে বান্দরালি হইছে যে গম্বরালি ইতারে রাসূল পাক ইসলামের আতো সুপ্রিম পাওয়ার আছে রাসূল পাক ইসলামের চাইলে তাই ফরমায় দারুল কাজ ওয়ানো করে সিফাত দি সিফাল্লাহ তারাইয়া একেবারে বর্তা করতে পারতা কিন্তু রহমাতুল্লিল আলামিন এই দোয়া করিয়া বলেন আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আমার জাতিরে হেদায়েত করো হেদায়েত করছেন আমি বুঝলাম আপনারা কষ্ট টলটলাইয়া পানি বলে আসলে আর তো লম্বা ওয়াজ হয়ে গেছেন গাছগুলি
রইছে ইয়ার আমার কই না আমি তো কই আমি আগে নি দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দিনা আয় আল্লাহ আমরা যা কইলাম শুনলাম কবুল করো আমল করার তৌফিক দাও আয় আল্লাহ তোমার অবিবর এসকার মহব্বত দিয়ে আল্লাহ আমদার অন্তরাত্মারে আল্লাহ ভরপুর করি দাও আয় আল্লাহ আমরা এই মাহফিলে ইবতিদা থেকে ইন্তেহা পর্যন্ত কবুল করো মঞ্জুর করো মাওলা আয় আল্লাহ আমরা দিলর নেক হাজত মাওলা দয়া করে পূর্ণ করি দাও আয় আল্লাহ তোমার কোন বান্দা কোন বান্দে কোন মকসুদ লইয়া তোমার দরবার হাত জোড় করছেন মাওলা আয় আল্লাহ আমরা ব্যক্তিগত দিলর মকসুদ রে নেক বানাও আর তাড়াতাড়ি পুরা করে দাও আয় আল্লাহ করোনা ভাইরাস তোমার গজব ছাড়া আর কোন চালায় আয় আল্লাহ আমরা গুনার কারণে তোমার গজব রে মাওলা আমরা মাথার উপরে আর মুসল্লাত করিও না আয় আল্লাহ যারা আক্রান্ত আছেন মাওলা তাড়াতাড়ি শিফা আজিল কামিল নসিব করো আয় আল্লাহ যারা আক্রান্ত হইয়া মারা গেছেন আল্লাহ তারা রে শহীদি দরজা দান করো আয় আল্লাহ বাংলাদেশের জমিন আল্লাহ তোমার খাস রহমত নাজিল করো আয় আল্লাহ এই যে গরম পরিবেশ আল্লাহ ঠান্ডা সিজন শান্ত করি দেব মাওলা আয় আল্লাহ আমাদের প্রিয় মুর্শিদুল মুর্শিদিন সিরাজুস সালিকিন মিসবাহুল আরিফিন আল্লামা আবুল তলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দরজাতে বুলন্দ করো আয় আল্লাহ তোমার মকবুল ওলি রুহানি ফয়েজ দিয়ে আল্লাহ আমরা রে মুস্তাফিজ করো আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم